আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে আপনাদের সামনে আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে এক্সেল। মানে এক্সেলের যারা একবারে নতুন, যারা একবার নতুন তারা জানেন এক্সেল কিভাবে কাজ করা লাগে। তো আমি আজকে আপনাদের দেখাবো নতুন যারা মানে যারা জিরো থেকে একবার হিরো হতে যায় তারা কিভাবে এক্সেলে কাজ করবে। তো এর জন্য এর জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা এক্সেল সফটওয়্যার ইনস্টল করে নেবেন। আমার এখানে সফটওয়্যার ইনস্টল করা আছে, তো দেখুন এখানে উইন্ডোজ বাটনে আছে, অথবা আপনি এখানে প্রেস করে নিলেন। এখানে এক্সেল ক্লিক করলাম। এখানে দেখুন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, ওয়েলকাম টু এক্সেল, ড্রপ ডাউন টিউটোরিয়াল, ফর্মুলা টিউটোরিয়াল। তো আমি বা সবাই সাধারণত ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকটা ব্যবহার করি। তো আমরা এখানেই ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সেল শিট অন হয়েছে। দেখবেন এক্সেলের সাধারণত এগুলাকে কলাম বলে, এগুলাকে কি বলে? কলাম বলে। আর এগুলো হচ্ছে র। আমরা দেখি এখানে টোটাল কয়টি কলাম এবং কয়টি র রয়েছে। তো এর জন্য আপনি কিবোর্ডের কন্ট্রোল প্লাসে ডাউন 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 স্পেস করবেন। ডাউন স্পেস করলে দেখতে পাচ্ছেন এখানে সংখ্যা দেখাচ্ছে, কতগুলা র আছে সংখ্যা সংখ্যা দেখাচ্ছে। তো আবার উপরে কিভাবে যাবেন? উপরে যাওয়ার কন্ট্রোল প্লাস আপ। তো কতগুলা কলাম রয়েছে আমরা দেখবো কতগুলা কলাম রয়েছে। এর জন্য আপনি কি করবেন? কন্ট্রোল প্লাস দেখুন। তো আমরা এর জন্য এখানে দেখুন ফাইল, এখানে ফাইলে গিয়ে সেভ করতে পারবেন আপনি, যেগুলো যে সেভ এজ, আপনার যা ইচ্ছা তা সেভ করতে পারবেন। এখানে কাজ করে হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, রিভিউ, ভিউ, হেল্প, প্রত্যেকটা আলাদা আলাদা কাজ। তো আমরা দেখবো আজকে হোম কি আছে। এই যে একটা বার, এটা একটা বার, এটা একটা বার, এটা একটা বার। আমরা দেখবো প্রত্যেকটা কি কি আলাদা আলাদা কাজ আছে। আমরা প্রথমে দেখবো, প্রথমে একটা ডাটা এন্ট্রি, ডাটার কাজ করি। তো এর জন্য লিখবো, যেমন এখানে লিখবো আর এভাবে এটা প্রেস করে কোনা থেকে এভাবে টান দিয়ে দিবেন, অটোমেটিক্যালি পরের মাসগুলো এসে যাবে। এক্সেল এটাই মজা। তারপর এখানে লিখলেন জানুয়ারিতে আপনি সেল দিলেন, যেমন পেন ড্রাইভ। এখানে লিখলেন পেন ড্রাইভ, পেন ড্রাইভ। তারপর ট্যাব বাটনে প্রেস করে করে যে অন্য জায়গায় ট্যাব বাটনে প্রেস করবেন। ট্যাব বাটনে প্রেস করে করে যেমন পেন ড্রাইভ, যেমন এখানে লিখলেন এসডি কার্ড, কার্ড। ট্যাব বাটনে প্রেস করবেন, অবশ্যই ট্যাব বাটন প্রেস করে করে যাবেন, অবশ্যই ট্যাব বাটনে প্রেস করে করে যাবেন। তারপর রাখলাম মডেল, মডেল। তো এখানে যেমন ধরুন জানুয়ারি, সরি আমার দরকার নেই। এখানে ধরেন পেন ড্রাইভ ফেব্রুয়ারি মাসে বিক্রি হয়েছে 10টা, ট্যাব বাটন প্রেস করবেন। এসডি কার্ড বিক্রি হয়েছে ধরুন 20টা, ট্যাব বাটন মডেল ধরুন 20টা। তারপর ইন্টার বাটনে প্রেস করবেন, সরাসরি আবার জায়গা চলে যাবে, ইন্টার বাটনে প্রেস করবেন। তো পেন ড্রাইভ মার্চ মাসে ধরেন পেন ড্রাইভ বিক্রি হয়েছে 20টা, বাটন প্রেস করবেন। এসডি কার্ড ধরেন 10টা, তারপরে মডেম ধরুন 20টা। ঠিক আছে? তো এগুলা কি করলাম? এগুলো হচ্ছে প্রোডাক্ট সেল দিলাম আমরা, এগুলো প্রোডাক্ট সেল দিলাম। তো এগুলোর একটা মেরুদণ্ড সেন্টার করে দিই আমরা। এই যে এখানে যাবেন, এখানে গিয়ে মেরুদণ্ড সেন্টার করে দিবেন। মেরুদণ্ড সেন্টার করে দিলাম। এখানটা কি করলাম? প্রোডাক্ট সেল, প্রোডাক্ট সেলস, প্রোডাক্ট সেলস। ঠিক আছে? প্রোডাক্ট সেলস।
প্রোডাক্ট সেলস করলাম। তো এটাকে আপনি ইচ্ছে করলে এটার সংখ্যা লেখাগুলো বড় করতে পারেন। এই যে এখান থেকে এই যে করতে পারেন, বড় করে দিলাম, বড় করে দিলে বললেন আপনার যতটুকু ইচ্ছে সাইজ যতটুকু ইচ্ছে। তারপরে যে এখানে যে বি, বিতে মানে বোল্ড, বিতে হচ্ছে বোল্ড, মানে যে মেক ইউর টেক্সট বোল্ড, একটু বোল্ড করে দিতে পারেন আপনার ইচ্ছা। তারপরে আনলাইন করে দিতে পারেন, আপনার দরকার নাই, আনলাইনের দরকার নেই। তারপর এটাকে বোল্ড করে দিতে পারেন, এগুলোকে বোল্ড করে দিতে পারেন, ফ্রন্ট সাইজ বড় করে দিতে পারেন, ফ্রন্ট সাইজ বড় করতে পারেন আপনার যেভাবে ইচ্ছা। সো বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে আনলাইন করে দিতে পারেন। আচ্ছা, আমরা এইভাবে বোল্ড করতে পারি। তো এটাকে আবার সুন্দর একটা সাইজ আনবো কিভাবে, মানে বর্ডার করা লাগে। বর্ডার করব কিভাবে, এই যে এখানে দেখুন, এই যে ফ্রন্ট সাইজের এখানে বর্ডার লেখা আছে, এই যে বাটন বর্ডার, টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার। আমরা যেটা করবো সেটা হচ্ছে অল বর্ডার। দেখেন কি সুন্দর হচ্ছে। তো এখানে আমরা যোগ বিয়োগ করলাম না, আমরা পূর্বের ভিডিওতে যোগ বিয়োগ দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। তো এখানে আরো বিভিন্ন আছে, যেমন এই যে পেজ, এখানে ইনসার্টে যাবেন, লেগে ইচ্ছে করলে আপনি এখানে পেজ লেআউট আছে, তারপর ফর্মুলা বাজার আছে, ডাটা আছে, বিভিন্ন ভিউ আছে, ভিউ আছে, ঠিক আছে। তো আপনার আমরা যে দেখতে হচ্ছে হোম, এখানে আবার আপনার এই যে জেনারেলে বিভিন্ন টাকার নাম্বারস, বিভিন্ন টাকা হিসাব করে, যেমন এখানে টাকা হিসাব যেমন লিখলাম 20, এগুলা আপনি ইচ্ছা মতো টাকা ব্যবহার করতে পারবেন। যেমন 20, এখানে টাকা দিলে কিভাবে দিবেন, যেমন এখানে যে এখানে যাবেন, এখানে ডলার এসে পড়েছে, তো বাংলাদেশি টাকা হিসেবে ধরেন, এই যে মোর অ্যাকাউন্ট ফরম্যাটস, মোর অ্যাকাউন্ট ফরম্যাটসে যাবেন। তারপর এখানে কাস্টমে যাবেন, সরি, এখানে ডলার আছে, তারপর বাংলাদেশি বিভিন্ন টাকা আছে, আপনি ব্যবহার করতে পারবেন। এই যে ইউনাইটেড স্টেটস, ফ্রান্স, সুইজারল্যান্ড, এখানে দেখুন এই যে বিভিন্ন ধরনের টাকা আছে, যে আমেরিকান, মার্কিন, সেক্কা, মানে যেমন আমি একটু তুললাম, বাংলাদেশি টাকা খুঁজে বের করবো, বাংলাদেশি, বাংলাদেশ, 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 এখানে আমরা যাই, সব দেশে টাকার সংখ্যা এখানে দেওয়া আছে, আপনি ব্যবহার করতে পারবেন আপনার যেটা ভালো লাগে। এগুলো টাকার সংখ্যা ব্যবহার করতে পারবেন আপনার যেটাই ভালো লাগে। সেভাবে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, যেগুলো ভালো লাগে এগুলো ব্যবহার করতে পারেন। বিভিন্ন ক্যাটাগরি দেওয়া আছে, আপনার যেটা ভালো লাগে সেটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপর এখানে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং, ফরম্যাট স্টেবল, সেল স্টাইলস, ইনসার্ট, ডিলিট, এগুলো বিভিন্ন আরো অনেক আলোচনা এক ভিডিওতে। তো এর পরবর্তী ভিডিও পেতে সাব্বির একাডেমির সাথে থাকুন সবাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।